স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর দয়ায় আরও একবার স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি এবং ইনশাআল্লাহ আজও আপনাদের বেশ কিছু প্রশ্ন যুক্ত করব আর দেখব তাতে আপনারা আমাদের কাছে কি জানতে চেয়েছেন, পাশাপাশি সেগুলোর ব্যাখ্যাও জানার ইনশাআল্লাহ চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জীবনে মানুষ অনেক ধরনের কাজই করে, আবার বেশ কিছু বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকেও সে প্রাপ্ত হয়। কিন্তু যদি সেই ব্যক্তি ওই নেয়ামতসমূহ ধরে রাখতে চায় এবং সে চায় আল্লাহ পাক যে নেয়ামতসমূহ তাকে দান করেছেন সেগুলো স্থায়ীভাবে ধরে রাখবে, সেক্ষেত্রে তার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, অর্থাৎ তোমরা আমার নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদেরকে ওই নেয়ামতসমূহ আরও বাড়িয়ে দিব। সুতরাং আমাদের করণীয় হলো, যখন যে মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কোনো নেয়ামত প্রাপ্ত হব, সে বিষয়ে আমাদের আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা প্রকাশের অসংখ্য পদ্ধতি রয়েছে, তন্মধ্যে অন্যতম পদ্ধতি হল নিজের কপালকে স্বীয় রবের দরবারে নত করে তার শুকরিয়া আদায়ের মাধ্যমে তাকে স্মরণ করা। কৃতজ্ঞতা অঙ্গের মাধ্যমেও হতে পারে, অর্থাৎ আপনি চাইলে প্রাপ্ত নিয়ামতের কৃতজ্ঞতা এভাবেও আদায় করতে পারেন। যেমন আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছেন, চোখের কৃতজ্ঞতা হচ্ছে যে আপনি ওই চোখ দ্বারা স্বীয় রবের অবাধ্যতা নয়, বরং রবের আনুগত্যের মাধ্যমে এই চোখগুলো ব্যবহার করবেন। নিজ কানের ব্যবহার এভাবে করুন, কান দ্বারা যাই শুনবেন তা যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ মোতাবেক হয়। অনুরূপভাবে নিজ হাত ও পায়ের কৃতজ্ঞতা হচ্ছে তা এমনভাবে ব্যবহার করা যেখানে রবের অবাধ্যতা নেই। সুতরাং বলা হয়েছে এগুলো হচ্ছে শুকর বিল আজা, অর্থাৎ অঙ্গের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দনীয় ও বাধ্যগত বান্দা হওয়ার সৌভাগ্য ও তৌফিক দান করুক। আসুন অগ্রসর হই উস্তাদে মোহতারাম মাওলানা আসাদ আত্তারি মাদানীর দিকে। স্বাগতম জানাচ্ছি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। আসাদ ভাই, আমি অনুষ্ঠানের শুরুতে আজ একটি দুরুদে পাকের হাদিস বর্ণনা করতে চাইছি আপনার উপস্থিতিতে। জি জি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, সেহরির সময় ছিল আর আমি কিছু সেলাই করছিলাম, হঠাৎ সেলাই করার সুইটি আমার হাত থেকে পড়ে যায় আর ঘরের জ্বলন্ত বাতিটাও নিভে গেল। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরীফ আনয়ন করেন, সুতরাং তার আগমনে সম্পূর্ণ ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা এত দীপ্তময়, এত সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াইলুল লিমান লা ইয়ারানি ইয়াউমাল কিয়ামতি, যে দুর্ভাগ্য ও পতন সেই ব্যক্তির জন্য যে কিয়ামতের দিন আমার সাক্ষাৎ পাবে না। হযরত আয়েশা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কে আছে যে আপনার কিয়ামতের দিন সাক্ষাৎ পাবে না? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাযী লা ইউসাল্লি আলাইয়া, অর্থাৎ এটা সেই ব্যক্তি যে আমার প্রতি দুরূদ পাঠ করে না। কখন? ইদ সামিআ ইসমি, অর্থাৎ যখন আমার আলোচনা তার সামনে হয় আর সে আমার প্রতি দুরূদ পড়ে না। সুতরাং এই ধরনের লোক কিয়ামতের দিন আমার সাক্ষাৎ থেকে বঞ্চিত থাকবে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক, এই হচ্ছে শাস্তি বার্তা ওই সকল ব্যক্তির জন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করে না। আমাদেরকে ভেবে দেখা উচিত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত অন্বেষণকারী হওয়া উচিত এবং কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অংশ নেয়ার জন্য এই আমলটি করা উচিত যে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামসমূহের মধ্য হতে কোনো নাম
আমাদের সামনে আলোচনা হবে, তখন তার প্রতি আমরা দরুদে পাক পড়ার মাধ্যমে নিজ পার্থিব ও আখিরাতের রাস্তাসমূহ সুগম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ও দৃঢ় ভালোবাসা দান করুক এবং তার প্রতি দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য ও তৌফিক দান করুন। আমিন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতাদের অনেক প্রশ্ন আমাদের নিকট চলে এসেছে, আর আমি চাইছি যে প্রতিদিনের ন্যায় আজও আরম্ভ করব ভিডিও প্রশ্নের মাধ্যমে। সুতরাং দেখান আমাদেরকে যে দর্শক শ্রোতা আমাদের কাছে কি জানতে চেয়েছেন। আমি স্বপ্নে বৃষ্টি হতে দেখেছি, মুষলধারে বৃষ্টি, দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। মাশাআল্লাহ, বৃষ্টি হতে দেখা ব্যাখ্যার দৃষ্টি থেকে খুবই ভালো এবং তা দোয়া কবুলের প্রতি ইঙ্গিত বহন করে। সুতরাং যদি কারো কোনো চাহিদা থাকে, ইচ্ছা থেকে থাকে, অথবা সে আল্লাহর দরবারে কোনো দোয়া করছিল, পরে এই স্বপ্নটি দেখেছে, তাহলে আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রাখবে যে তার দোয়া কবুল হবে এবং তার যে সকল জায়েজ উদ্দেশ্য রয়েছে তা পূর্ণ হবে। সুতরাং ভালো স্বপ্ন যখনই দেখবে তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। জি, পরবর্তী প্রশ্ন। একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি, কাজেই এর ব্যাখ্যা জানতে চাই। আমার এক কাজিন আছে, তো আমি দেখেছি তাদের 6 ভাইয়েরই আজকে মৃত্যু হয়েছে, সাথে তার বাবাও। আর তারা দেখেছে তাদের ঘরের সকল পুরুষ মারা গেছে এক রাতেরই মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিরাপত্তা দান করুন। দেখুন, অনেক সময় শয়তানের পক্ষ থেকেও এ ধরনের স্বপ্ন দৃষ্ট হয়। সুতরাং চিন্তিত হবেন না, আল্লাহর রাস্তায় কিছু সাদকা করুন। তবে সবচেয়ে ভালো হবে আপনার কাজিনের সাথে বা কারো সাথে তা শেয়ার না করা। ও কারণে দুশ্চিন্তায় পড়বে আর বিভিন্ন পেরেশানির সম্মুখীন হবে। এর কারণ এও হতে পারে যে অনেক সময় কোনো পুরানো খেয়াল আমাদের মস্তিষ্কে থাকে মৃত্যু সম্পর্কে, একাধিক লোকের একত্রে মৃত্যু, কোনো দুর্ঘটনার ব্যাপারে, আর তা যুক্ত থাকে আমাদের কোনো প্রিয়জনের সাথে বা আত্মীয়ের সাথে। সুতরাং আমাদের কিছুটা শক্ত হওয়া উচিত এবং শান্ত থাকা উচিত। আল্লাহ পাকের সত্তার উপর ভরসা রাখুন। তবে আমার পরামর্শ হলো, আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দিন, এই নিয়তে যেন আল্লাহ পাক তাদেরকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন। জি, পরবর্তী প্রশ্ন দিন। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া চলছিল, তখন এক ভাই স্বপ্ন দেখার পর দ্বিতীয় ভাইকে বলল, ভাই আব্বু আমাকে বলেছেন তোমার ভাইকে বলো সে যেন তার বিবিকে তালাক দিয়ে দেয়। তো মেহেরবানি করে এর ব্যাখ্যা বলে দিন, জাযাকাল্লাহু খায়রা। আমিন। দেখুন, স্বপ্নের মধ্যে এই ধরনের কোনো বিষয় যা পবিত্র শরীয়ত মোতাবেক না, তার উপর আমল করা যাবে না। এটা হচ্ছে মৌলিক সূত্র। প্রত্যেক ইসলামী ভাই ইসলামী বোন এটা স্মরণে রাখবেন। এমন কোনো কাজ যা শরীয়ভাবে অশুদ্ধ, তা যদি কেউ করতে বলে, অথবা এমন কাজ যা শরীয়তে অপরিহার্য আর তা কেউ না করার জন্য বলে, তো এই উভয় ক্ষেত্রে আমরা শরীয়তকেই প্রাধান্য দিব। তাছাড়া যে বিষয় আপনি বর্ণনা করেছেন, তো আল্লাহর হালালকৃত জিনিসের মধ্যে সবচেয়ে বেশি যা অপছন্দনীয় তা হচ্ছে তালাক। তালাক দেওয়ার পদ্ধতি বর্ণিত আছে কিতাবের মধ্যে, তবে কখন দেয়া যাবে, কিভাবে দেয়া হবে, এর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আছে। সুতরাং তালাক তো এমনিতেই সর্বত্র অপছন্দনীয় একটি কাজ, যা অপ্রয়োজনে ব্যবহার করা ঠিক না। স্বপ্নের ভিত্তিতে কিভাবে হবে? কাজেই স্বপ্নে এসে কেউ বললে তার কথার কোনো ধার্তব্য হবে না। তার জন্য আবশ্যক হয়ে পড়বে না যে স্বপ্নে এসে বাবা বলেছে সুতরাং এখন এ ব্যাপারে ভাবা উচিত, প্রয়োজন নেই। পারিবারিক অবস্থার খেয়াল রাখুন এবং আমাদের যে দৈনন্দিন কাজকর্ম আছে তাতে আরও ভালো করার চেষ্টা করুন। আর যখন ঘরের মধ্যে পূর্বে থেকেই বাকবিতণ্ডা চলছে, পরস্পরের ঝগড়া হচ্ছে, সেক্ষেত্রে শয়তানের জন্য এই সুযোগ খুবই ফলপ্রসূ ও কার্যকরী হয়ে দাঁড়ায় যে সে স্বপ্নে এসে এ ধরনের কোনো কুমন্ত্রণা দিবে, এ ধরনের কোনো প্ররোচনা দিবে, যার মাধ্যমে ওই ঝগড়া কোনো অপ্রীতিকর ঘটনার মাধ্যমে শেষ হবে। কাজেই আল্লাহর দরবারে পানা চান এবং একদমই এর দিকে ভ্রুক্ষেপ করবেন না, বরং যাদের মধ্যে পরস্পর ঝগড়া হয়েছে তাদেরকে এই পরামর্শ দিন যেন পরস্পর সুসম্পর্ক বজায় রাখে এবং মিলেমিশে থাকে। এ স্বপ্নকে কোনোভাবেই আমলে নিবে না। আসাদ ভাই, যদি স্বপ্নে তালাক দেয়া হয় তাহলে কি তা সংঘটিত হবে? না, কোনোভাবেই সংঘটিত হবে না। স্বপ্নের মধ্যে কোনো অকাট্য প্রমাণ নেই, ফলে এসব বিষয়কে ধার্তব্য করা যাবে না। মাশাআল্লাহ, অত্যন্ত সাবলীল ও
সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন। মাদিনী চ্যানেলের দর্শক, আমরা এ বিষয়ে একটি প্যাকেজ তৈরি করেছিলাম যে স্বপ্নে তালাক দেয়া কেমন এর বিভিন্ন ব্যাখ্যার কথা বর্ণনা করা হয়েছে। আর এই প্যাকেজটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নের ব্যাখ্যা নামে সার্চ করলে সেখানে ইনশাল্লাহ এটি পেয়ে যাবেন। জি, পরবর্তী প্রশ্ন শুনান। স্বপ্নে নিজেকে দ্বিতীয় বিয়ে করতে দেখা কেমন এর ব্যাখ্যা বলে দিন। অনেক ক্ষেত্রে স্বপ্নদ্রষ্টার মস্তিষ্ক ব্যস্ত থাকে দ্বিতীয় বিয়ার চিন্তাভাবনা নিয়ে, সেক্ষেত্রে এ ধরনের স্বপ্ন দৃষ্ট হতে পারে। আর যদি এরকম ম্যাটার না হয়, মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা না থাকে আর না সে এ ব্যাপারে চিন্তাভাবনা করে, সেক্ষেত্রে স্বপ্নে বিয়ে দেখা কোনো ভালো সংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে। পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এ বিষয়ে কিছুটা পার্থক্য আছে। সর্বোপরি দ্বিতীয় বিয়ে দেখা বা প্রথম বিয়ে দেখা, বিয়ে সাধারণত আনন্দঘন মুহূর্তের প্রতি ইঙ্গিত করে, কোনো সুসংবাদ প্রাপ্ত হবে, কোনো নিয়ামত লাভ হবে। সুতরাং এদিক থেকে এটি ভালো স্বপ্ন। জি ঠিক আছে, অনেক অনেক মোবারকবাদ, কেননা আপনি ভালো স্বপ্ন দেখেছেন। জি, পরবর্তী কল। আমি রাতে স্বপ্নে দেখেছি যে একটি গম্বুজ শরীফ আর তা থেকে একজন বুজুর্গ ব্যক্তি অবতরণ করেন, নুরানি চেহারা বিশিষ্ট, আর আমি তার জিয়ারত লাভের পর আমার ঘুম ভেঙে যায়। জি হুজুর। গম্বুজ কেমন ছিল, কোন বুজুর্গের সাথে দেখা হয়েছে সেটা আপনি উল্লেখ করেননি। অবশ্য আপনি কোনো মাজার শরীফ বোঝাতে চেয়েছেন। গম্বুজ সম্পূর্ণ যে ভবন আছে তা মূলত মাজার শরীফেই হবে, আর কোনো বুজুর্গের জিয়ারত করেছেন, সুতরাং উভয় দিক থেকেই ভালো। কোনো বুজুর্গের জিয়ারত করা বা কোনো বুজুর্গের মাজার জিয়ারত করা সেই বুজুর্গের বরকত লাভের প্রতি ইঙ্গিত করে। এখন যেহেতু আপনার জানা নেই তিনি কে ছিলেন, সুতরাং নির্দিষ্টভাবে ব্যাখ্যা করা যাবে না। অবশ্য যদি স্বপ্নযোগে কোনো ব্যক্তি কোনো বুজুর্গের জিয়ারত করে, তাহলে ওই বুজুর্গের বিশেষ বরকত লাভ হবে ও তার সুদৃষ্টি লাভ হবে, আর তার প্রতি স্বপ্নদ্রষ্টার মহাব্বতেরও ইঙ্গিত বহন করে। ভালো স্বপ্ন। আসাদ ভাই, যখনই কোনো ভালো স্বপ্ন দেখব তখন কি করা উচিত আমাদের? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, আর এভাবে দোয়া করতে পারেন যে হে আল্লাহ আজ্জা ওয়াজাল, এই স্বপ্নের যে ভালো দিক আছে, ভালো রেজাল্ট আছে, তা তুমি আমার হকে কবুল করো। তো মুমিনের জন্য স্বপ্ন খুবই বরকতময় এবং এর অসংখ্য ফজিলত ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। সুতরাং যখনই কোনো নিয়ামত লাভ হবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। জি, পরবর্তী কল শুনান। আমার প্রশ্ন হচ্ছে যে আমি স্বপ্নে আম খেতে দেখেছি, সুতরাং আমাকে এর ব্যাখ্যা বলে দিন যে এর ব্যাখ্যা কি হবে। জি হুজুর। সার্বিকভাবে ভালো স্বপ্ন, তবে তিনি এখানে উল্লেখ করেননি যে কখন দেখেছে। এর দুটি প্রকার আছে। ঠিক আছে। প্রথমত, ফল বিবেচনায় ভিন্নতা চলে আসে। ফল আহার করা যখন তা পাকাযুক্ত হয় সেক্ষেত্রে কল্যাণকর, আমের ব্যাখ্যাও ভালো, কিন্তু মৌসুমবিহীন যদি ফল দেখা হয় সেক্ষেত্রে এর ব্যাখ্যা কিছুটা অকল্যাণকর। সুতরাং বর্তমান সময়ে যদি দেখে থাকে, স্বাভাবিকভাবে এখন আমের মৌসুম না, সুতরাং সেক্ষেত্রে এটা ব্যাখ্যার দিক থেকে ভালো হবে না। আল্লাহ পাকের দরবারে কল্যাণের জন্য দোয়া করা উচিত। ঠিক আছে। জি, পরবর্তী প্রশ্ন শুনান। স্বপ্নে কোনো নেক ব্যক্তির সংস্পর্শে বসে আছি এবং তার থেকে ইলমে দ্বীন সূক্ষ্ম বিষয়ে জ্ঞান অর্জন করছি, সুতরাং এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই, কি বলবেন? বাহ্যিকভাবে তো তালিবে ইলম মনে হচ্ছে। জি, এমনই হতে পারে। তালিবে ইলম যারা জ্ঞান অন্বেষণ করে তারা স্বাভাবিকভাবেই রাত দিন পড়া ও পড়ানোর মধ্যেই অতিবাহিত হয়, আর চেষ্টায় থাকে কোনো জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ লাভের জন্য, যাতে তার থেকে কিছু শিখতে পারে। সুতরাং এই ফিল্ডের সাথে সম্পৃক্ত ব্যক্তির এ ধরনের স্বপ্ন দেখা তার দৈনন্দিন জীবনের বিশেষ এক অংশ। এর নির্দিষ্ট কোনো ব্যাখ্যা হবে না, তবে এর ভালো একটি দিক হচ্ছে যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করছে এবং সে কোনো শিক্ষককে, বুজুর্গকে, আলিমকে, মুফতিকে স্বপ্নে দেখবে যে তার থেকে কিছু অর্জন করছে, সেক্ষেত্রে খুবই ভালো। আল্লাহর রহমতের প্রতি ভালো ধারণা রাখুন, ইনশাআল্লাহ এর বরকত লাভ হবে ইনশাআল্লাহ। জি, কিছু অডিও প্রশ্ন আমাদেরকে শোনান যে কে কি জানতে চেয়েছেন আমাদের দর্শকদের মধ্যে। আমি স্বপ্নে দেখেছি যে আমার কাছে একটি সিংহ শাবক, যা খুবই ছোট, যা আকারে একটি সাধারণ বিড়ালের সাইজের। সেই শাবকটিকে আমি খাওয়াচ্ছি আর সেও আমার সাথে খেলছে, অর্থাৎ যথেষ্ট আনন্দ ছিল। তবে ওই মুহূর্তে আমার বাবাজান আসলেন এবং বললেন এই শাবকটিকে আমাদের প্রতিবেশী কাউকে দিয়ে দেব, কারণ এটা যখন বড় হবে তখন এর খরচ ও ব্যয়ভার আমরা বহন করতে পারবো না। কিন্তু সেই শাবকটির সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল, সেটাকে এইভাবে আমি দিতে চাচ্ছিলাম না। সুতরাং আমি স্বপ্নের সিংহ শাবক দেখেছি, এর ব্যাখ্যা বলে দিন।
জি আসাদ ভাই। ইনশাআল্লাহ আমি পরে বলবো। নেক্সট প্রশ্ন। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইয়াসিন তাকরিম। আমার প্রশ্ন হচ্ছে, আমি স্বপ্নে সবসময় মৃত্যুর ব্যাপারে দেখি, অর্থাৎ যখনই স্বপ্ন দেখি তখন কারো না কারোর মৃত্যু দেখি, আর কিছুদিন পর আমার পরিবারের মধ্যে অথবা প্রতিবেশীদের মধ্যে কেউ না কেউ ইন্তেকাল করে, আর এই স্বপ্নগুলো সবসময় সত্য হয়। সুতরাং এর থেকে বাঁচতে আমার করণীয় কি? জি হুজুর। দেখুন, আল্লাহর অসীম কুদরত যে অনেকের স্বপ্ন বাস্তবে প্রকাশ হয়, আবার অনেকের প্রকাশ হয় না। সুতরাং ভবিষ্যতে ঘটবে এরকম কোনো ঘটনার সাথে সম্পর্কিত স্বপ্ন এর স্বতন্ত্র একটি প্রকার আছে যা আল্লাহ পাক বান্দাদেরকে দেখান। এখানে আমি বলবো যে কাকতালীয় হতে পারে, তবে যেভাবে আপনি উল্লেখ করেছেন তাতে কাকতালীয় কম, বরং বাস্তবতা বেশি মনে হচ্ছে। আপনি এ ধরনের যখনই কোনো স্বপ্ন দেখবেন তখন যার ব্যাপারে দেখেছেন তার জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক সুদীর্ঘ নেক হায়াত দান করেন, আর কারোর সাথে শেয়ার করবেন না, অন্যথায় সে অহেতুক দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে। তাছাড়া এও জরুরি না যে প্রত্যেকবারই অনুরূপ ঘটবে, প্রায় হয়তো এমন হয়ে যায়। সুতরাং আপনি কারোর সাথে উল্লেখ করবেন না, বরং তার জন্য দোয়া করুন। আর ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনার ব্যাপারে পূর্বেই অবগত হওয়া, এটা স্বপ্নের স্বতন্ত্র একটি প্রকার, এমন একটি বিষয় যা আমরা প্রতিনিয়তই দেখি, ফলে তা আমাদের স্বপ্নে চলে আসে। সুতরাং আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকুন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন শুনান। আমার নাম মোহাম্মদ এহসান, আমি গাজীপুর থেকে বলছি। আমি স্বপ্নে জাফরান দেখেছি। একটি থালার মধ্যে বেশ কিছু জাফরান ছিল, আর সেখান থেকে আমি 1 চিমটি বা 2 চিমটি জাফরান উঠিয়ে এভাবেই খেয়ে নেই। সুতরাং এর ব্যাখ্যা বলুন, এর ব্যাখ্যা কি হবে? প্রকৃতপক্ষে জাফরান তো অনেক দামি আসাদ ভাই, দামি স্বপ্ন দেখেছেন আমাদের এই ভাই, এ ব্যাপারে কি বলবেন? স্বপ্নেই খেয়েছে, বরং বাস্তবে তো আমাদের এখানে জাফরানের নামে বিভিন্ন রং ব্যবহার করা হয়। এই মুহূর্তে আমার জাফরানের ব্যাখ্যা জানা নেই, ইনশাল্লাহ এটা নোট করে নিচ্ছি। শীতের মৌসুম আসছে, জাফরান মেশানো দুধ বিক্রির কার্যক্রম শুরু হয়ে যাবে। আমার বুঝে আসে না যে 40-50 টাকায় জাফরান মিশিয়ে দুধ কিভাবে পান করায়। তাছাড়া দুধও আজকাল জাফরানের সমমূল্য চলে গেছে। আল্লাহু আকবার। জি এরকমই। আচ্ছা, দেখব এবার জাফরান মেশানো দুধ কিভাবে বিক্রি হয়। জি ঠিক আছে, পরবর্তী কল শুনান। স্যার, আমি স্বপ্নে চীনাবাদাম দেখেছি। মাটি খুঁড়ে চীনাবাদাম বের করার পর তা মাটিতে রেখে দিয়েছিল, যেমন তরতাজা মাটি থেকে বের করার পর থাকে। আমি শুধু চীনাবাদামই দেখেছি, কাজেই আমাকে এর ব্যাখ্যা বলে দিন। জি হুজুর। দেখুন, যদি আপনি সম্পৃক্ত থাকেন এই ব্যবসার সাথে, অথবা যে এলাকায় আপনি থাকেন সেখানে চীনাবাদাম চাষ হয় এবং প্রসেসিংয়ের যে সকল কাজকর্ম আছে তাতে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে এটা আপনার দৈনন্দিন জীবনের একখণ্ড বাস্তব চিত্র, ফলে এর বিশেষ কোনো ব্যাখ্যা হবে না। অবশ্য যদি এমনিতেই স্বপ্নে চীনাবাদাম দেখেন, এটি একটি শুকনো খাবার, শীতের মৌসুম চলছে। তাছাড়া হতে পারে আপনার কল্পনার মধ্যে এটা ছিল, সেক্ষেত্রেও এর কোনো ব্যাখ্যা হবে না। সর্বোপরি এরকম কোনো কিছু যদি না হয়, তাহলে চীনাবাদাম হচ্ছে আল্লাহর এক নেয়ামত, আর নেয়ামত দেখা ব্যাখ্যার দিক থেকে উত্তম ও কল্যাণকর। আরও একটি প্রশ্ন যুক্ত করব এখান থেকে। ওয়াফান এহসান নামক একজন ভাই, তিনি লিখেছেন স্বপ্নে ক্ষেতের মধ্যে সবুজ মরিচ দেখা কেমন এবং গাছ থেকে মরিচ সংগ্রহ করা কেমন? তার এই দুটি প্রশ্ন স্যার। গাছের মধ্যে মরিচ। বাস্তব বিরোধী স্বপ্নের ব্যাখ্যা হয় না। হতে পারে কিনা বেচার কাজ করে, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই শাকসবজি ক্রয় করে, এজন্যই দেখেছে হয়তো অবান্তর স্বপ্ন। চিন্তিত হবেন না। ঠিক আছে। মুফতি সাহেব, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক। আমার একটি প্রশ্ন আপনার কাছ থেকে জানার ছিল যে সাদা সাপ আহার করতে দেখা কেমন? এটা তিনি উল্লেখ করেননি যে নিজেকে খেতে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন। অস্পষ্ট প্রশ্ন। সম্ভবত সাপ সে নিজেকেই খেতে দেখেছে, তো ভালো বিষয় না। স্পষ্টত এমন একটি কাজ যা শরীরভাবে অগ্রহণযোগ্য এবং সাধারণত সাপ খাওয়ার প্রচলনও নেই। সুতরাং অবান্তর একটি স্বপ্ন, এর প্রতি দৃষ্টি না দেওয়াই ভালো। আল্লাহ পাকের দরবারে অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, কেননা সাধারণত সাপ ভালো কিছুর ইঙ্গিত দেয় না। স্যার, স্বপ্নে এরকম দেখা যে অসংখ্য টাকা পয়সা কোনো একটি থলের মধ্যে ভরে আমাকে
অচেনা এক ব্যক্তি আমার নিকট পেশ করল। এই হলো তার স্বপ্ন, কি ব্যাখ্যা হতে পারে এর? দেখুন, এভাবে টাকা পয়সা দেখা এটা ব্যাখ্যার দিক থেকে অকল্যাণকর। এতে আনন্দিত হওয়াও ঠিক হবে না। আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত যেন আল্লাহ পাক রিজিকে সমৃদ্ধি দানের পাশাপাশি আপনাকে এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে সুরক্ষিত রাখেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আজ অনেক দিন ধরে স্বপ্নে লাগাতার অনেক বেশি সফর করছি। দয়া করে এর কোনো ব্যাখ্যা থাকলে আমাকে জানিয়ে দিন। দেখুন, অনেক সময় অনেকের আগ্রহ থাকে বিশেষ কোনো কাজের প্রতি, হয়তো তার কাছে ট্রাভেল করা, ভ্রমণ করা পছন্দনীয়, ফলে সেই বিষয়টাই তার স্বপ্নে দৃষ্ট হয়েছে। সুতরাং এই ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। অনেক ক্ষেত্রে স্বপ্নদ্রষ্টা রাত দিন যে ব্যাপারে জল্পনা কল্পনা করে, পরবর্তীতে ওই বিষয়ে সে স্বপ্নে দেখে। তাছাড়া অনেক সময় ভবিষ্যতে ঘটবে এমন কোনো ঘটনার ব্যাপারেও অনেকেই স্বপ্ন দেখে থাকে। হতে পারে আপনি কোনো সফরের ইচ্ছা রাখেন এবং সে বিষয় নিয়ে আপনি ভাবছেনও, সেক্ষেত্রে অতি শীঘ্রই সফরের সম্মুখীন হবেন। তাছাড়া এর আরও একটি দিক আছে, যদিও এই দুই অবস্থার কোনো একটিতেও আপনি নেই। তো যাই হোক, নিজেকে স্বপ্নে সফর করতে দেখা ব্যাখ্যার দিক থেকে খুবই ভালো, কেননা সফরকে বিস্তীর্ণ পথের প্রতীক বলা হয়েছে, সফরকে বরকত লাভের মাধ্যম বলা হয়েছে। আর যদি কারো রিজিকে, উপার্জনে, কাজকর্মের মধ্যে কোনো সংকটপূর্ণ কিছু থাকে, রিজিকে ঘাটতি থাকে, তাহলে আল্লাহ পাকের রহমতে তাতে সমৃদ্ধি লাভ করবে, অর্থাৎ ভালো স্বপ্ন। আল্লাহ পাক অভাব অনাটন দূর করবেন এবং হালাল রিজিকে বরকত দান করবেন। সুতরাং এদিক থেকে এই স্বপ্নটি কল্যাণকর হিসাবেই গণ্য হবে। একটি প্রশ্ন যুক্ত করব। আমাদের কাছে SMS এর মাধ্যমে আমাদের এক ভাই জিজ্ঞাসা করেছেন যে, স্যার, স্বপ্নে দেখেছি আমাদের ছাদে একটি চোর দাঁড়িয়ে ছিল, আর তাকে দেখা মাত্রই আমি চিৎকার করি, ফলে আমার ঘুম ভেঙে যায়। বাস্তবেও চিৎকার করতে থাকি। কোনো পুরানো স্মৃতি হবে যা স্বপ্নের মধ্যে দেখেছেন এবং আপনার মধ্যে অনুরূপ তৈরি হয়েছে। যখন ঘুম ভেঙেছে তখন চোর ছিল না, তো আল্লাহর শুকরিয়া আদায় করুন যে এটা স্বপ্নের মধ্যেই ছিল। আচ্ছা, এটাও স্মরণ রাখবেন, অনেক সময় কোনো বুজুর্গের সংস্পর্শের কারণে বা আল্লাহ পাকের রহমত অন্য উপায়ে বান্দার জন্য এভাবে প্রকাশ পায় যে যা বাস্তবে হওয়ার কথা ছিল, আল্লাহ পাক তা স্বপ্নের আকৃতিতে পরিবর্তন করে দেন। কখনো নেক বান্দার দোয়া, কখনো নিজের আমল, এর যে কোনো কারণ হতে পারে। সুতরাং এও কিন্তু শুকরিয়া আদায়ের একটি ক্ষেত্র। যখন এই ধরনের স্বপ্ন দেখবেন, যদি স্বপ্ন মন্দ হয় কিন্তু চোখ খুলে দেখলেন বাস্তবে এ ধরনের কিছুই নেই, যেমন তিনি বলছিলেন, যখন আমি উঠি তখনও আমার স্বর উঁচু ছিল আর আমি মূলত চোর আসার খবর চারদিকে ছড়িয়ে দিচ্ছিল। সুতরাং শুকরিয়া আদায় করা উচিত যে বাস্তবে এমন কিছুই ঘটেনি, আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং এটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। অবশ্য আপনার যে প্রয়োজনীয় পদক্ষেপ আছে সুরক্ষার জন্য তা অবশ্যই অবলম্বন করুন। যদি দরজা বন্ধ করতে হয় অথবা যে সকল আপনার সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া উচিত, যদি তাতে কোনো ঘাটতি থাকে তাহলে তা অবশ্যই দূর করুন। আল্লাহ পাকের রাস্তায় কিছু সাদকাও করুন যাতে সব ধরনের বিপদ থেকে আপনি সুরক্ষিত থাকেন। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি রহমতের সুদৃষ্টি দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক, এখন অনুষ্ঠানের সময় হয়েছে অত্যন্ত চমৎকার একটি প্যাকেজ যুক্ত করার। আর এই প্যাকেজটিতে কি আছে, এক ব্যক্তি যিনি উস্তাদে মোহতারাম মৌলানা আসাদ মাদিনী সাহেবের নিকট উপস্থিত হন এবং সরাসরি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবগত হন, তার পরিচয় কি, কি জিজ্ঞাসা করেছেন, কি স্বপ্ন, কি ব্যাখ্যা, আসুন একত্রে দেখি এবং ইনশাল্লাহ যখন অনুষ্ঠানে পুনরায় ফিরে আসব তখন আপনাদের যে সকল প্রশ্ন সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অডিও কল আমাদের কাছে পৌঁছেছে সেগুলো আমরা যুক্ত করব। আসুন দেখে আসি প্যাকেজ ফেস টু ফেস স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন সেগমেন্টে, যেখানে আমাদের সাথে নতুন এক ইসলামী ভাই উপস্থিত হবেন আর তিনি স্বপ্ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করবেন আর আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেয়ার। তো উপস্থিত হয়েছেন আজ আমাদের এক ইসলামী ভাই, জি তাশরিফ আনুন, ইনশাল্লাহ তার সাথে আজ কথা হবে। জি বসুন। কি নাম আপনার? আমার নাম মুজাম্মিল। মুজাম্মিল, মাশাআল্লাহ। অবশ্য এই নামটা রাখার পূর্বে ভেবে নেওয়া উচিত যে এই নাম সঠিক উচ্চারণ কে করবে। মুজাম্মিল হবে, আর এমনইভাবে মুদাসসিরকে মুদাসসির বলবে, মুজাম্মিল বলবে,
হয়তো এরকমই হবে। যাই হোক, খুবই বরকতময় নাম। আহ্বানকারীদের উচিত এর সঠিক প্রোনাউন্স করা। এর সম্পর্ক স্বপ্নের ব্যাখ্যার সাথে তো নেই। তবে যাই হোক, মুজাম্মিল ভাই কেমন আছেন আপনি? আল্লাহর দয়া। মাশাআল্লাহ। কি জানতে চান? কোন বিষয়ে কথা বলবেন? আমি স্বপ্নে দেখেছি আমি কোনো কক্ষে অবস্থান করছি। সেই কক্ষে আরও বেশ কিছু মানুষ উপস্থিত ছিল, আর মনে হচ্ছিল যেন সেখানে তারা তাওয়াফ করছে। হজের ন্যায় এক দৃশ্য ফুটে উঠেছে। এটা দেখে আমি খুবই পেরেশান হয়ে পড়ি। অর্থাৎ কি হচ্ছে এটা? একটি কক্ষে হজ পালন করাটা কিভাবে সম্ভব? ঘুম থেকে উঠে খুবই অস্থিরতা লাগছিল এর কারণে। মুজাম্মিল ভাই, আপনি কি করেন? জি, আমি আইটি ফিল্ডের সাথে সম্পৃক্ত। আচ্ছা, এই স্বপ্ন আপনি কতদিন আগে দেখেছেন? এটি প্রায় 1 সপ্তাহ পূর্বে। 1 সপ্তাহ আগে আপনি দেখেছেন। ঠিক আছে। যে সময় আপনি স্বপ্ন দেখেছিলেন তখন শারীরিক অবস্থায় তো কোনো সমস্যা ছিল না? না স্যার, নর্মাল ছিল। ঠিক আছে। ওই মুহূর্তে হজ বা তাওয়াফের কোনো প্ল্যান মস্তিষ্কে ছিল? অনেক সময় হয় না, অনেকেই ভাবতে থাকে যে আমি হজে গিয়ে মক্কা শরীফের জিয়ারত করব, অতঃপর তাওয়াফের কোনো দৃশ্য দেখা, এমন কিছু ছিল নাকি না? জি না, ওই সময় এমন কোনো কিছু ছিল না। ঠিক আছে। আচ্ছা, ওই লোকগুলো কারা আর বাড়ি কার ছিল, এরকম কিছু স্মরণে আছে? বাড়ি আমার নিজেরই ছিল, তবে লোক সংখ্যা ছিল যেভাবে মক্কায় হজ করলে মানুষের লোক সমাগম ঘটে, অনুরূপ আমি দেখেছি তত সংখ্যক মানুষ আমার ঘরে উপস্থিত ছিল। আচ্ছা, ঠিক আছে। আর ওঠার পর কীরকম অনুভূতি ছিল? আমি অনেক পেরেশান ছিলাম যে এর ব্যাখ্যা যেন আবার অকল্যাণকর না হয়। আমার ঘরে এত লোক একত্রিত হয়েছে। কাবা শরীফ হচ্ছে পবিত্রতম স্থান, আর তা আমার ঘরে। এটা দেখে আমি খুবই আতঙ্কের মধ্যে ছিলাম। সঠিক। ঠিক আছে, স্পষ্ট করে দিচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে, এতে পেরেশান হওয়ার কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে আমাদের যে স্বপ্ন আছে তা অসংখ্য চিন্তাধারার সমষ্টি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, কখনো আপনার কল্পনায় আপনার ঘর থাকবে, আবার কখনো আপনার কল্পনায় কাবাতুল্লাহ শরীফ, তাওয়াফ এবং সেখানকার দৃশ্যসমূহ থাকবে। সুতরাং হওয়ার তো কথা ছিল যেখানে কাবা শরীফ, মক্কা শরীফ, সেখানেই তাওয়াফের দৃশ্য থাকবে। তবে এ উভয় কল্পনার সমষ্টিগত রূপ আপনি দেখেছেন। সুতরাং এ ধরনের যে সকল বাস্তববিরোধী বিষয় আছে, তো সেগুলোর কোনো ব্যাখ্যা হয় না। সেগুলো নিয়ে আমাদের পেরেশান হওয়ারও প্রয়োজন নেই। অবশ্য তাওয়াফের যে দৃশ্য তা খুবই চমৎকার দৃশ্য। কাজেই আল্লাহ পাকের রহমতের প্রতি আকাঙ্ক্ষা রাখা উচিত যে আল্লাহ পাক এর বরকত দান করবেন। আর একটি নেক কাজ নিজ ঘরে হতে দেখা, এটিও বরকতের মাধ্যম। সুতরাং এই দিক থেকে এটা খুবই ভালো স্বপ্ন। কাজেই এতে পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আমি পরামর্শ দেব দর্শকদেরকে যে যখনই এ ধরনের কোনো স্বপ্ন দেখবেন যার কারণে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, সেক্ষেত্রে 2টি কাজ আপনারা করে নেবেন। প্রথম কাজ হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যে, হে আল্লাহ আজ্জাওয়াজাল, আমাকে এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে সুরক্ষিত রাখুন। দ্বিতীয়ত, আল্লাহর রাস্তায় কিছু সাদকা করুন। সাদকা বিপদকে দূর করে দেয়। ধরে নিন যদি স্বপ্নের মধ্যে কোনো মন্দ প্রভাব প্রকাশ হওয়ার ছিল, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সাদাকার বরকতে সেই বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। আরও কিছু জানার আছে? আমার প্রশ্নটি জানার ছিল যে যখনই আমরা স্বপ্ন দেখি, আমাদের যে দৈনন্দিন কার্যক্রম আছে তাও কি আমাদের চিন্তা ভাবনা স্বপ্নে এসব কিছুতে কোনো রকম প্রভাব ফেলে? জি, অবশ্যই প্রভাব পড়ে। যেহেতু স্বপ্নের অনেক গভীর সম্পর্ক আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে। আমরা বাস্তব জীবনে যে সকল অভিজ্ঞতার সম্মুখীন হই তা অনেক সময় আমাদের স্বপ্নের মধ্যে দৃষ্ট হয়। তাছাড়া ব্যক্তির চারপাশের পরিবেশ, স্বপ্নদ্রষ্টার কর্মব্যস্ততা কী, তা নিয়ে স্বপ্নের একটি স্বতন্ত্র প্রকার আছে। তবে এক্ষেত্রে এটাও আপনাদেরকে বলে দেই, আমাদের যে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আছে সাংসারিক ক্ষেত্রে, যদি সেগুলো আমরা স্বপ্নে দেখি তাহলে এর কোনো ব্যাখ্যা হয় না। এ ব্যাপারে আলিমগণের অভিমত হচ্ছে যে এটা আমাদের এক সাধারণ অনুভূতি অথবা আমাদের মন ও মস্তিষ্কে বিদ্যমান স্মৃতি যা স্বপ্নের রূপ ধারণ করে দৃষ্ট হয়। তো এটা সত্য যা আপনি উল্লেখ করেছেন যে নিয়মতান্ত্রিক বিষয়গুলো স্বপ্নে চলে আসে। আচ্ছা, আমার আরও একটি স্বপ্ন আছে, আমি সে ব্যাপারে আপনার সাথে ডিসকাস করতে চাই। আমি দেখেছি একটা অদ্ভুত প্রাণী আমাকে পিছন থেকে তাড়া করছে, আর আমি আগে আগে দৌড়াচ্ছি। হঠাৎ সামনে দেয়াল চলে আসে এবং চারদিক থেকে রাস্তা বন্ধ, আর সেই প্রাণীটা আমার সামনে হা করে দাঁড়িয়ে আছে। তখন সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমি প্রাণীটা দেখে খুবই ভীত ছিলাম। সঠিক। এর পিছনে 2টি কারণ সাধারণত থেকে থাকে। প্রথমত, শয়তান মুসলমানকে প্রেশান করার জন্য
এ ধরনের স্বপ্ন দেখায়। যেমনভাবে জাগ্রত অবস্থায় শয়তান আমাদের অন্তরে কুমন্ত্রণার জন্ম দেয়, অনুরূপভাবে স্বপ্নেও তার দ্বারা এসব কর্মকাণ্ড হতে পারে। সুতরাং এও কারণ হতে পারে। কাজে এ ধরনের স্বপ্ন দেখলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন, লা হাওলা শরীফ পাঠ করুন, শয়তান থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। তো ইনশাআল্লাহ শয়তান থেকে মুক্তি মিলবে। পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহে এ ধরনের স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যাবে। সুতরাং এতে আপনার পেরেশান হওয়ার প্রয়োজন নেই, বরং এভাবে নিন যে এটা শয়তানের পক্ষ থেকে। অবশ্য আরেকটি বিষয় আপনি বলেছেন যে আপনি আগে দৌড়াচ্ছেন, সামনে দেয়াল যা আপনি অতিক্রম করতে পারছেন না। সুতরাং হতে পারে যে মুহূর্তে আপনি স্বপ্ন দেখেছেন আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার হয়তো সম্মুখীন হতে হয়েছে। তো যখনই কোনো প্রতিবন্ধকতা আসবে তখন আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। কর্মক্ষেত্রে আমরা কিভাবে উন্নতি করতে পারি, কোন ক্ষেত্রগুলোতে উন্নতি করা যেতে পারে সেগুলো আমাদের করা উচিত। তাছাড়া দোয়া মুমিনের হাতিয়ার, সেটাও ব্যবহার করা উচিত। আপনি যে ওজিফার কথা বলেছেন, যেমন আউযু বিল্লাহ পড়তে হবে, যখন স্বপ্নে দেখার পর উঠবে স্বপ্নদোষটা, তৎক্ষণাৎ অজু করা প্রয়োজনের জন্য নাকি যখনই উঠবে সাথে সাথে পড়বে? দেখুন, যে কোনো ওজিফা আপনি পড়েন তার জন্য অজুর কোনো প্রয়োজন নেই, তবে যদি করে নেন তাহলে ভালো। কিন্তু স্পষ্টত যখন কেউ স্বপ্নে কিছু দেখবে আর উঠবে তখন সাথে সাথে গিয়ে অজু করা এটা কঠিন কাজ, তবে এর একটা পদ্ধতি আছে। অনুরূপ স্বপ্ন হোক বা এ ধরনের যে কোনো স্বপ্ন যা ভয় সঞ্চারকারী, ফলে রাতে ঘুম ভেঙে যায় এবং মনের মধ্যে ভয় কাজ করে, এর চমৎকার একটি পদ্ধতি হলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে 3 বার বাম কাঁধের দিকে থুতু দেওয়ার ইশারা করবে। যেমন আমরা থুতু করি না, অনুরূপ থুতু ফেলবে না, কিন্তু ইশারা করবে। এটা করার পর পার্শ্ব পরিবর্তন করে শুয়ে পড়বে। তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল স্বপ্নের মন্দ প্রভাব থেকেও সুরক্ষিত থাকবে এবং তার মধ্যে যে ভয় কাজ করছিল তাও দূর হয়ে যাবে এবং পরবর্তীতে সে আরাম করে ঘুমাতে পারবে। জি ঠিক আছে, জাযাকাল্লাহু খায়রা, আপনি তাশরিফ এনেছেন। আমরা চেষ্টা করেছি দর্শকবৃন্দ তার প্রশ্নসমূহের উত্তর দেওয়ার। এরকমও মনে উদ্রেক হয় যে এরকম কিছু যদি শুধু একজনের সাথে ঘটে তাহলে দর্শকদের মধ্যেও অনেকের সাথে তা ঘটতে পারে। কাজেই এর মাধ্যমে আপনাদের নিকট তা পৌঁছে দেই। তাছাড়া আজ আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে হতে আপনারাও কোনো সমস্যায় পড়লে, কোনো পেরেশানি আসলে পূর্বে আমি যা উল্লেখ করেছি সেগুলোর উপর আমল করবেন, তাহলে ইনশাআল্লাহ নিরাপত্তার মাধ্যম হবে। আমাদের সেগমেন্টের সময় শেষ প্রান্তে চলে এসেছে, তবে অনুষ্ঠান চলবে। আসুন অগ্রসর হই অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক দর্শক শ্রোতা, স্বাগতম জানাচ্ছি আরও একবার অনুষ্ঠানে। এতক্ষণ যে প্যাকেজটি আপনারা দেখেছেন তা কেমন লেগেছে আমাদেরকে ফিডব্যাক অবশ্যই দিবেন। স্ক্রিনে আপনাদেরকে একটি ইমেল দেখানো হবে, তাতে আপনারা আমাদেরকে ফিডব্যাক দিতে পারবেন যে আমাদের অনুষ্ঠানের মধ্যে এই সেগমেন্টটি কেমন লেগেছে, আরও ভালো হওয়া উচিত নাকি এই জায়গায় অন্য কোনো সেগমেন্ট হওয়া উচিত। আপনাদের নিজ পরামর্শ আমাদেরকে শেয়ার করতে পারেন। তাছাড়া এর মধ্যে যদি আপনিও আমাদের কাছে এভাবে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে চান, মৌলানা আসাদ মদিনী সাহেবের সাথে বসে সরাসরি কথা বলতে চান, তাহলে আপনি আপনার নাম এবং আপনার শহরের নাম এবং আপনার দেখা স্বপ্নটি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে দিন। ইনশাল্লাহ আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। আর উপযুক্ত সময়ে যখন রেকর্ডিংয়ের প্ল্যান হবে তখন পরামর্শের মাধ্যমে রেকর্ডিংয়ের ডেট অনুযায়ী পরবর্তীতে আপনাকেও ডাকা হবে এবং স্বপ্নের ব্যাখ্যা অনুরূপভাবে সরাসরি আপনিও জিজ্ঞাসা করতে পারবেন। অন্য শহরের লোকদেরকেও আপনি দাওয়াত দিচ্ছেন? অবশ্যই, অর্থাৎ এখানে যে আসতে পারবে অথবা যে আসতে চায় কাউকে আমরা নিষেধ তো করতে পারবো না। হতে পারে সাতক্ষীরার দর্শকদের মধ্যেও কেউ আপনার সাথে বসতে চায়, সম্ভবত কোনো টিকিট অফার করছেন। না না, এমন না, আসতে চাইলে আসার অনুমতি নিজে থেকেই আসতে হবে। স্যার, আমাদের এক ভাই, তার নাম আলম আত্তারি, আর তিনি চট্টগ্রাম থেকে আমাদেরকে লিখেছেন এবং তিনি অনুষ্ঠান নিয়ে কিছু প্রশংসার বাক্য লিখেছেন। পাশাপাশি তিনি টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। অনুরূপভাবে আমাদের সাথে এক ইসলামী বোন আছেন, তিনি লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের সামনে এক আঙ্কেল থাকেন। তিনি আমাদেরকে বলেছেন যে আমি স্বপ্নে প্রায় সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে থাকি। সুতরাং যদি কোনো ব্যক্তি এরকম বলেন তাহলে তার কথা বিশ্বাস করে তার কথা আমাদের মেনে নেওয়া উচিত। জি অবশ্যই মেনে নেওয়া উচিত, না মানার তো কোনো কারণ নেই। ঠিক আছে।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা তো সর্বজননী স্বীকৃতি এবং অকাটো একটি বিষয়, অনেকেই দেখে থাকেন। আর যদি কোনো ব্যক্তি এটা প্রকাশ করে বা দাবি করে, সেক্ষেত্রে কোনো কারণ নেই যে আমরা তাকে মিথ্যুক ভাবব। আর এতে এই বিষয়টাও কোনো রকম প্রভাব ফেলে না যে বাহ্যিকভাবে নেক ব্যক্তি সেই জিয়ারত লাভ করবে, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে গুনাহগার উম্মতদের প্রতিও অনুগ্রহ করে থাকেন। এমন অনেক লোক আছে যারা খুবই সাধারণ, নেক কাজে তাদের এতটা সুখ্যাতি নেই, বাহ্যিক পোশাকও তাদের তেমন দামি না, কিন্তু তারাও জিয়ারত লাভ করে। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত এর মধ্যে সীমাবদ্ধ না যে অনেক বড় ব্যক্তি সে লাভ করবে, বিশেষ ব্যক্তি লাভ করবে, এরকম কিছু না। হুজুর যাকে চান তাকে দিবেন। হ্যাঁ, অবশ্য নেক ব্যক্তিরা বেশি পান, এটা বলতে পারেন। সুন্নতের উপর আমল করে, দরুদ শরীফ অধিকারে পাঠ করে অধিক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক, বাহ্যিক, মৌখিক সর্বক্ষেত্রে মহব্বত রাখে, তাহলে তারা অধিক লাভ করবে, এটা ভিন্ন বিষয়। তবে একেবারে সাধারণ ব্যক্তিও জিয়ারত করতে পারেন। আচ্ছা, এখন এক্ষেত্রে মনে আসতে পারে যে যদি সে মিথ্যা বলে থাকে অথবা মিথ্যা দাবি করে, তো দেখুন, যদি সে মিথ্যা বলে থাকে অথবা মিথ্যা দাবি করে তাহলে সেটার দায়ভার তার নিজের উপর। আমাদের কাছে এমন কোনো যন্ত্র নেই যে আমরা তার স্বপ্নকে চেক করব, সে যে স্বপ্ন বর্ণনা করছে তা সত্য কি না, বা শুধু আমরা আমাদের ধারণাকে সঠিক রাখব, বাকি তার ব্যাপার তার সাথে। জি ঠিক আছে। আঞ্জুম আত্তারি সিরাজগঞ্জ থেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন, হুজুর স্বপ্ন না দেখা কি কোনো অসুস্থতা? বহুদিন ধরে যদি কেউ স্বপ্ন না দেখে তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো রোগ ব্যাধি না, এবং এতে কোনো সমস্যারও কিছু নেই, আর এতে মানহানিরও কোনো বিষয় নেই। আর না এটা নিয়ে পেরেশান হওয়ার কিছু আছে, এটা খুবই স্বাভাবিক। অনেকেই দেখে, অনেকেই দেখে না, কেউ অনেক বেশি দেখে, কেউ অনেক কম দেখে, কারো স্মরণে থাকে, কেউ ভুলে যায়। সুতরাং এটা এমন কিছু না যা নিয়ে আমাদের চিন্তিত হতে হবে, অথবা এমন কোনো কিছু যার উপর ভিত্তি করে নিজেকে প্রস্তুত রাখব। সুতরাং যদি না আসে তাহলে ক্ষতির কিছু নেই, বরং ভালো কথা। না দেখলে আপনি বাস্তব পৃথিবী উপভোগ করুন। আর প্রকৃতপক্ষে বাস্তব জীবনই অধিকতর উত্তম স্বপ্নের জীবন থেকে। জি ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, আমার মরহুমা দাদিকে আমার এক আত্মীয় স্বপ্নে দেখেছেন যে ময়লা কাপড় পরিহিত ছিলেন এবং হালাল পশুর গোশত বন্টন করছিলেন, এর ব্যাখ্যা কি? কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে অকল্যাণকর। আপনার দাদের জন্য দোয়া করুন এবং ইসালে সওয়াব করুন। যদি এখনও না করে থাকেন তাহলে নামাজ ও রোজার ফিদিয়া অবশ্যই আদায় করুন। এর পদ্ধতি আপনি আমিরে আহলে সুন্নতের অনবদ্য লিখনী নামাজের আহকাম নামক কিতাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, আমার বড় বোন এই স্বপ্নটি দেখেছেন যে আমি তার কাছে বসে দুধ পান করছিলাম আর কোনো মিষ্টি জাতীয় বস্তু খাচ্ছিলাম, এতে কোপরা এবং ব্রাউন সুগারও ছিল। তাছাড়া আমি জামিয়াতুল মদিনায় অধ্যয়ন করি এবং সেই বোন দ্বীনি ব্যাপারে আমাকে সাহায্য করে, এর ব্যাখ্যা কি হবে? ভালো স্বপ্ন এবং ইলিমে সমৃদ্ধি লাভের ইঙ্গিত। আপনি চেষ্টা করুন, যেহেতু অধ্যয়ন করছেন, আল্লাহ পাক আপনাকে আরও বরকত দান করবেন এবং আপনার জ্ঞান আরও বৃদ্ধি হবে। ঠিক আছে আসাদ ভাই, আরও একটি প্রশ্ন যুক্ত করব এই মুহূর্তে, যে স্যার স্বপ্নে ধানের ন্যায় স্বর্ণের স্তূপ দেখা, স্যার এটি দেখা কেমন? আর অনুরূপভাবে স্বর্ণের কিছু ঝুমকা এবং কিছু ক্লিপ, এ ধরনের কিছু সেখান থেকে আমি উঠিয়েছি। এ হচ্ছে আমার স্বপ্ন, গত পরশু আমি দেখেছি, এর ব্যাখ্যা কি হতে পারে? শুধুমাত্র স্বর্ণ দেখা, অলংকার দেখা, এটা ব্যাখ্যার দিক থেকে অকল্যাণকর। অবশ্য মহিলাদের ক্ষেত্রে স্বর্ণরূপার অলংকার দেখা অথবা পরিধান করা সৌন্দর্যের বহিঃপ্রকাশ, এটা তার জন্য কল্যাণকর। সুতরাং আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে আল্লাহ পাক এই স্বপ্নের যে মন্দ দিকটা আছে তা থেকে সুরক্ষিত রাখেন এবং যে ভালো দিকটা আছে আল্লাহ পাক তাতে বরকত দান করেন। স্যার স্বপ্নের মধ্যে বড়ইয়ের পাতা দেখা, এটি কেমন? বড়ই গাছ দেখা কেমন এবং এর পাতাও দেখেছে। বড়ই গাছ অর্থাৎ সম্পূর্ণ গাছ দেখা, এটা ব্যাখ্যার দিক থেকে ভালো হয়ে থাকে।
অবশ্য এর যে ফল আছে তা ব্যাখ্যার দিক থেকে অকল্যাণকর। বড়ই গাছ মূলত কোনো ভালো ও নেক ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। সুতরাং আপনার সম্পর্ক, সংস্পর্শ অথবা বন্ধুত্ব এমন কারো সাথে হবে যে সচ্চরিত্রবান এবং আপনার পথ সুগমকারী। ভালো স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। ঠিক আছে দর্শকবৃন্দ, আপনাদের কিছু অডিও কল এখন যুক্ত করব। জি শোনান। আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে আমার স্ত্রী এবং আমার দাদি চাকু নিয়ে আঘাত করছে। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। চিন্তার কিছু নেই, স্বপ্ন দেখেছেন। আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়া করুন। তাছাড়া দাদি ও স্ত্রীর প্রতি কুধারণাও করা যাবে না, আর না তাদের কাছে এই স্বপ্ন বর্ণনা করা ঠিক হবে। আর ভরসা রাখুন, আল্লাহ পাক সাহায্য করবেন। অনেক সময় শয়তান পরস্পরের মধ্যে ঝগড়ার জন্য, কুধারণা জাগিয়ে তোলার জন্য এ ধরনের অপকর্ম করে। সুতরাং আমাদেরকে কোনো মুসলমানের উপর স্বপ্নের উপর ভিত্তি করে কুধারণা করা ঠিক হবে না। স্যার, স্বপ্নে আমি ভয়ানক দৃশ্য দেখেছি যে উপর থেকে আগুন বৃষ্টির ন্যায় ঝরে পড়ছিল, আর আমাদের ঘরের যত কাপড় ছিল সবগুলো জলে পুড়ে ছাই হয়ে গেছে। এটি চিন্তিত করার মতো স্বপ্ন। কি বলবেন এ ব্যাপারে? ভালো স্বপ্ন নয়। আল্লাহ পাকের দরবারে কল্যাণের জন্য দোয়া করুন। অবশ্য নিজ কাজকর্মের প্রতি এভাবে ভেবে দেখুন যে এমন তো হচ্ছে না আপনি আপনার পরিবারের কথা বাইরে বলে বেড়াচ্ছেন, তাহলে পরবর্তীতে এটা আপনার জন্য পেরেশানির কারণ হয়ে দাঁড়াবে। নিজের সাথে সম্পৃক্ত কোনো গোপনীয় বিষয়ের প্রতি ইঙ্গিত করে। আর কাপড় নষ্ট হয়ে যাওয়া, এটা রহস্য উন্মোচনের প্রতি ইঙ্গিত করে। অতএব এ বিষয়ে আপনি ভেবে দেখুন। এর পাশাপাশি পরিবারের লোকদেরকেও ভাবতে বলুন, যেহেতু স্বপ্নে আপনি পুরো ঘরের ব্যাপারে দেখেছেন। অনেক সময় আমাদেরকে নিজেদের ভুলের কারণে পেরেশানির সম্মুখীন হতে হয়। কারো সাথে সাক্ষাৎ হলো, কিছুটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হলো, বন্ধুত্ব গড়ে উঠল, তখন ঘরের কথা আমরা বলা শুরু করি। আর অনেক ক্ষেত্রে এমন কথা বলি যা নিজেদের জন্য পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং আপনার সমস্ত পরিবারকে এ বিষয়ে অবশ্যই ভেবে দেখা উচিত। ঠিক আছে আসাদ ভাই, আমি টু দি পয়েন্ট কিছু প্রশ্নের উত্তর জানতে চাইব। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বপ্নে সন্তানের বাবাকে মক্কা শরীফে নামাজ আদায় করতে দেখেছি, এর ব্যাখ্যা কি হতে পারে? মাশা আল্লাহ, খুবই ভালো ও বরকতময় স্বপ্ন। রিজিকে বরকত ও সমৃদ্ধি লাভের ইঙ্গিত। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যে স্বপ্নে বানর দেখার পর সেটাকে হত্যা করলে কি ব্যাখ্যা হবে? মোহাম্মদ আমির, সৈয়দপুর থেকে। কোনো অসাধু ব্যক্তির উপর প্রাধান্য বিস্তারের আলামত। ঠিক আছে, স্বপ্নে নিজেকে কেউ মৃত দেখলে? সতর্ক বার্তা, আখিরাতের প্রস্তুতি নিন। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে স্বপ্নে আমি টাকার বান্ডেল থেকে কাউকে টাকা দিচ্ছিলাম, আর তিনি আমার মা, যিনি পূর্বে ইন্তেকাল করেছেন। মা বাবার খিদমত প্রতিনিয়তই সন্তান করে, আর সেই বিষয়টাই স্বপ্নে দৃষ্ট হয়েছে। এটা নিয়মতান্ত্রিক বিষয়, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। স্বপ্নে খেজুর খেতে দেখা কেমন? ভালো, নেক কাজে তৌফিক লাভের আলামত। ঠিক আছে, স্বপ্নে যদি কেউ ইন্তেকালের পূর্বে অন্তিম মুহূর্তে দৃষ্ট হয় আর তাকে কালিমা পড়ানো অবস্থায় নিজেকে দেখে? ভালো স্বপ্ন। আল্লাহ পাক তাকেও ইমানের সাথে মৃত্যু দিক, তার ব্যাপারে ভালো ইঙ্গিত। তবে এমন স্বপ্ন যাকে নিয়ে দেখেছে তার কাছে বর্ণনা করা ঠিক হবে না। স্বপ্নে আমাদের ঘরের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পড়ে থাকতে দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? বিশেষ কিছু না, সাধারণত ঘরে জিনিসপত্র পড়ে থাকে, দৈনন্দিন রুটিনের অংশ। ঠিক আছে, স্বপ্নে দেখেছি যে আমাদের খুব ঘনিষ্ঠ এক আত্মীয়, যার আলোচনা তিনি এখানে করেছেন, তবে ঠিক হবে না তার নাম উল্লেখ করা। সুতরাং তার প্রশ্ন হচ্ছে, তাকে চুরি করতে সে দেখেছে, আর সে কুধারণা করবেন না তার প্রতি। ঠিক আছে, স্বপ্নের ব্যাপার, শয়তানও হতে পারে। নিজ জিনিসপত্রের সংরক্ষণ করুন, পন্থা অবলম্বন করুন। তবে স্বপ্নের ভিত্তিতে কোনো মুসলমানের প্রতি আমরা কুধারণা রাখতে পারবো না। ঠিক আছে, যে কিছু অডিও প্রশ্ন আমাদেরকে শোনান আসাদ ভাই, এগুলোরও টু দি পয়েন্ট উত্তর দেবেন। জি স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্বপ্নে মৃত ব্যক্তির সাথে খাবার খেতে দেখা কেমন, এর কি ব্যাখ্যা হতে পারে? আর এছাড়াও স্বপ্নে কোনো মেহমানের সাথে খাবার খাওয়া অথবা নিজ পরিবারের সাথে খাবার খেতে দেখলে এর কি ব্যাখ্যা হতে পারে? খুবই অস্পষ্ট স্বপ্ন। পরিপূর্ণভাবে এ স্বপ্নটি বর্ণনা করা হলে তখন ইনশাল্লাহ ব্যাখ্যা করা যাবে। জি, পরবর্তী। আমার স্বপ্ন হচ্ছে আমার বাবা ইন্তেকাল করেছেন বেশ কিছুদিন আগে, আর আমার বাবার 40-আর পর তিনি আমাকে স্বপ্নে দেখা দেন এবং তিনি খুবই দুঃখী ছিলেন। আর এই স্বপ্নটি আমি দুবার দেখেছি, মাঝখানে 2-1 দিনে গ্যাপ ছিল। এর ব্যাখ্যা বলে দিন।
জি। এক্ষেত্রে আপনি ভেবে দেখুন যে আপনি ইসালে সওয়াব বা দোয়ার মধ্যে কোথাও ঘাটতি রাখছেন কি না। দোয়া করুন, ইসালে সওয়াব করুন, আর বিশেষ করে মা বাবার নামাজ রোজার ফিদিয়া অবশ্যই আদায় করে দিবেন। জি, পরবর্তী প্রশ্ন শুনান। আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি স্বপ্নে দেখেছি যে আমি কোনো দোকানের সামনে দাঁড়িয়ে সেখান থেকে টুপি ক্রয় করে টুপি পরিধান করছি এবং আতর ক্রয় করে শরীরের বিভিন্ন অংশে আতর মাখছি। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। আমিন, মাশাল্লাহ, ভালো স্বপ্ন। আর সাধারণত জুমার দিন বা কোনো ওয়াজ মাহফিলে যাওয়ার পূর্বে মানুষ এ ধরনের কাজ করে। সুগন্ধি ব্যবহারও ভালো, টুপি পরিধান করাও ভালো, সুতরাং ভালো স্বপ্ন। সর্বশেষ প্রশ্ন শুনান। আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীর বিয়ে হচ্ছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে, চারিদিকে খুশি বিরাজ করেছে। এরপর আমার ঘুম ভেঙে যায়। জি আসাদ ভাই। অবান্তর স্বপ্ন, এর প্রতি দৃষ্টি না দেয়াই ভালো, আর পরিবারের কাছে বর্ণনাও করবেন না। মাদিনী চ্যানেলের দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে চলে এসেছে। চেষ্টা থাকে যেন আপনাদের বেশি থেকে বেশি প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করতে পারি, কিন্তু তারপরেও কিছু না কিছু থেকে যায়। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে